বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি সারারা সেট আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আর কামিজ শেয়ার করছি না উপরের দিকে, উপরের টপসটা থাকবে বেবি ফ্রক টাইপের। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য পারবেন তৈরি করতে। এখানে প্রথমে আমি 4 পাট কাপড় নিয়েছি। কাপড়টা আমি বডি মেজারমেন্টটা করে তারপর এখানে মার্কিং করে নিচ্ছি। এখানে 9 ইঞ্চি নিয়েছি বাচ্চার জামার লংটা। আজকে আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার বয়স 2 বছর। গলার জন্য নিচ্ছি 2 ইঞ্চি আর লং নিচ্ছি 3 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, হাতার যে মোহরা সেটার জন্য নিচ্ছি আমরা 4.5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি আমরা 6, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আবার 1 ইঞ্চি একটু ডাউন করে বা রাউন্ড করে উপরের দিকে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন প্রত্যেকটা জামার পার্ট আলাদা করে নিচ্ছি, মানে দুইটা জামার সামনের দিকে দিচ্ছি একটু ভি গলা টাইপের আর পিছন দিকে দিচ্ছি আমরা রাউন্ড গলা টাইপের। এখন আমরা যে জামার নিচের ঘেরের অংশ এটা কাটিং করে নিব। এখানে 2 পার্ট ছিল কাপড়টা, আমি যেভাবে আমার যে বেবি ফ্রক বা মিক্সি কাটিংটা করেছিলাম সেভাবেই নিয়েছি এটাকে ত্রিকোণা করে। যেহেতু এটা এ লাইন টাইপের একটি বডি সেট জামার সাথে কুচিটা হবে, এখানে মাজাতে কোনো কুচি পড়বে না, এভাবে নর্মালি কুচির মতো দেখা যাবে। তো সেজন্য আমি এখানে যে জামার বডির অংশটা সেটা মাপ দিয়ে 9 ইঞ্চি হয়েছে। এখন আমি 9 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চার বডিটা যতটুকু হবে যে উপরের পাটটার সাথে ততটুকু মাপ দিয়ে দাগ দিয়ে নেবেন। এখানে আমার বাচ্চার যে জামার লংটা সেটা হবে 18 ইঞ্চি, এটা সেলাই সহ 18 ইঞ্চি নিয়েছি আমরা। যেহেতু এটা হাঁটুর উপর পর্যন্ত থাকবে সেই জন্য এখানে আমি 18 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি যদি এখানে লং জামা নিতাম এক্ষেত্রে আমি 28 ইঞ্চি ব্যবহার করতাম। এখন আমি পাটগুলো আলাদা করে নিচ্ছি। এই যে জামার লংটা কিন্তু আমাদের 18 ইঞ্চি আছে। এখন আমি হাতাটা কাটিং করে নিব। এখানে আমার 4 পাট আছে কাপড়, এখানে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন 5.5 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কমপ্লিট করব। হাতাটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে জামার নিচের পোর্শন বা সারারাটা আমি কাটিং করব। সারারা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিচ্ছি 12 ইঞ্চি। এটা হবে আমাদের মাজার পর্যন্ত কাপড়, মাজা থেকে হাঁটু পর্যন্ত হবে বাচ্চার কাপড়টা। আর 2 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা, মানে 12 ইঞ্চি থেকে আমরা যখন 10 ইঞ্চি 11 12 এটা আমরা 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, এটা আমাদের বডির যে বেল্টের জন্য হবে। এখানে মোট আমরা 12 ইঞ্চি কাপড় নিয়েছি। আর টোটাল যে কাপড়টা সেলাই করার পর থাকবে মাজার অংশটা সেটা থাকবে আমাদের 11 ইঞ্চি। এখন এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখানে আমরা সালোয়ার যে হাইয়ের অংশ সেটা নিব। এক্ষেত্রে আমরা নিব এখানে 11 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা রেখে দিয়েছি। এখন একটু ডাউন করে দিয়ে আমরা কাটিং করে নিব। এই যে কাটিং করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সালোয়ারের যে নিচের ঘের অংশ সেটা কাটিং করে নিব। এখানে আমরা নিয়েছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে আমাদের বাচ্চাদের লং অনুযায়ী এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি 2 পায়ের জন্য কেটে নিব। এখানে আমাদের 2টা সালোয়ারের পায়ের জন্য কাপড় কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমরা কুচি দিয়ে পুরোটা ঘের কমপ্লিট করব। তো তার আগে আমি যে জামার পোর্শনটা সেটাকে সেলাই করে নিব। তো গলার পট্টিগুলোকে আমি সেলাই করে নিচ্ছি।
এরপরে ছোট ছোট করে কাট দিয়ে দিব সেলাই করার পর। এটা সুন্দর করে এখন ফিনিশিং সেলাই দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি এই গলার ডিজাইনটাকে একটু আনকমন করার জন্য এখানে পাইপিন ব্যবহার করছি, যে নিচের ঘেরের অংশের সাথে প্রিন্টেড কাপড়টা যেটা আমরা দিয়েছি সেই কাপড়টাতে। এখন আমি এটা কাঁধের অংশ থেকে কিভাবে জয়েনিং করেছি সেটাও একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা গলার এক সাইডে ব্যবহার করেছি একটি, আর গলার নিচের ডান সাইডে বা ডান সাইডে বাচ্চার যে সাইডটা থাকবে সেই দিকটাতে আমরা ব্যবহার করেছি 3টি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। এই যে আমাদের কিন্তু পুরোটাই ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি আরেকটা সাইডে আমি সেমভাবে কমপ্লিট করব। এটা লাগানোর পর এখন আমরা নিচের যে পোর্শনটা সেটাও এভাবে কমপ্লিট করে নিব। আশা করছি এই পাইপিং লাগানোর সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি জামার গলার সামনের দিকে যে জোড়াটা হয়েছে সেখানে আমি একটা বউ লাগাবো, তো বউটা লাগালে খুব সুন্দর লাগবে, তো সেই জন্য এখন এই সাইড থেকে আমি ধরে এভাবে কুচি দিয়ে দিচ্ছি। এখন মাঝখান থেকে একটি প্রিন্টেড কাপড় নিব, প্রিন্টেড কাপড়টা দিয়ে এটাকে সুন্দর করে প্যাচ দিয়ে নিব। এক্ষেত্রে সুন্দর করে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চারো সাইড দিয়ে এটাকে সেলাই করে পারফেক্টলি বন্ধ করে দিচ্ছি, যেহেতু এই বউটা ধোয়ার পরও যেহেতু নড়ে চড়ে না যায়। বউটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সামনের এবং পিছনের গলাগুলো একসাথে করে কাঁধের অংশগুলো জয়েনিং করে দিব। সেমভাবে আমি দোনোটা কাঁধের অংশ জয়েনিং করে দিচ্ছি। জয়েনিং করার পর এখন আমি মাজার সাথে যে নিচে ঘেরের অংশ নিচ থেকে আমি একটু প্রিন্টেড কাপড়টার সাথে আমি গোলাপি কালার কাপড় দিয়ে এখানে পাইপিং ব্যবহার করছি। যেহেতু প্রিন্টেড কাপড়টা একটু ঢেউ ঢেউ খেয়ে গিয়েছে, এক্ষেত্রে পাইপিং ব্যবহার করলে মাশাআল্লাহ খুব সুন্দর লাগবে। সেই জন্য আমি এটাকে সুন্দর করে চিকন করে একদম লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। কাপড়টাকে একটু টান দিয়ে তারপর এই নিচের ঘেরের অংশটা পুরোটাকে কমপ্লিট করব। এখন আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখানে যেহেতু আরও 3টা আমি লেয়ার ব্যবহার করব বা আরও 2টা, এখানে মোট 3টা হবে। এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। সেমভাবে আমি আরও 2টা ব্যবহার করে নিব। দুইটাকে আমি সেমভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে কিন্তু এই সাইডটা এভাবে ফিনিশিং সেলাই দিয়ে দিব। ফিনিশিং সেলাই দেওয়ার পর আমরা মাজার সাথে সুন্দর করে নিচের ঘেরের অংশটা কমপ্লিট করে ফেলব। মাজার সাথে সামনের পার্টটা কিন্তু আমরা সুন্দর করে জয়েনিং করে দিয়েছি। এক্ষেত্রে আপনারা চাইলে এখানে বেল্ট ব্যবহার করতে পারেন, আমরা এখন বেল্ট লাগাবো না। এখন হাতার বিষয়ে আসি। আপনারা চাইলে কিন্তু কীভাবে চিকন করে হাতাটাকে কমপ্লিট করতে পারেন। এভাবে হাতা কমপ্লিট করলেও খারাপ না, সুন্দরই লাগে। তারপরও আমরা এখানে গোলাপি কালার পাইপিং ব্যবহার করব।
এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে মাপটা বুঝতে সুবিধা হবে। এখন আমি হাতাটাকে পুরোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাঁধের অংশের সাথে জয়েনিং করে দিব। এখন আমরা এখানে 2 ইঞ্চিতে যে কাপড়টা বা 1.5 ইঞ্চিতে আমরা মার্কিং করে কেটে নিব, এটা আমরা পুরো হাতাতে কমপ্লিট করে লাগিয়ে নিব। তো এখন আমরা এটাকে কাটিং করে আলাদা করে নিচ্ছি। এই যে আমি হাতাতে কিন্তু পুরোটা ঘেরে এভাবে কমপ্লিট করছি। এই যে পুরোটা হাতাতে এভাবে আমি উপর দিয়ে ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি পুরো জামাটা সাইড থেকে বন্ধ করে দিচ্ছি। সেমভাবে আমি দোনোটা সাইড বন্ধ করে নিয়েছি। এই যে আমাদের জামার লুকটা কিন্তু এমন এসেছে। আমরা এই জামাটা কমপ্লিট করার পর এখন আমরা নিচের যে সালোয়ার বা সারারার পোরশনটা সেটাকে সেলাই করব। জামাটার লুকটা কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার এই ভিডিওটিতে। এখন আমরা জামার না সালোয়ারের যে মাজার পোরশনটা সেটাকে সেলাই করে নিচ্ছি। হাই পর্যন্ত আমরা এসেছি আর 1 ইঞ্চি কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। তারপর সেমভাবে আমি অপর দিকেও আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর আমরা এখন বেল্টের জন্য যে কাপড়টা নিয়েছি সেই সেটার থেকে হাইয়ের অংশ থেকে আমরা কাপড়টাকে একটু নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। এখন আমি 1 ইঞ্চির মতো এভাবে ফোল্ড করে দিচ্ছি। আমাদের মাজার সাইডে যে বেল্টের অংশটা সেটা কিন্তু সেলানো কমপ্লিট। এখন আমি যে হায়ের অংশ যে সেলাইয়ের পোরশন আমি 1 ইঞ্চি করে রেখেছি সেটা কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি যে এক কালার কাপড়টার সাথে আমি এখানে প্রিন্টেড কাপড়টাকে লাগিয়ে নিব। প্রিন্টেড কাপড়টা আমি কীভাবে লাগাচ্ছি অবশ্যই দেখে নেবেন। এখানে আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি। এখন আমি দোনোটা সালোয়ারের যে পোরশন সেগুলোকে সেলাই করে নিচ্ছি। নিচের পোরশনটাকে আগে সেলাই করব, তো তার আগে কাপড়টাকে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি উল্টো দিকে এভাবে সেলাইটা করছি। তারপর এইটাকে নখ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি আমরা। তারপর এটাকে ভাঁজ দিকে উল্টে নিব। তো উল্টানোর পর এই সাইডে আমি সেলাই দিয়ে দিচ্ছি, ফিনিশিং সেলাই এটা দিচ্ছি। এখন এই সাইড থেকে ভাঁজ করে আমি এটা ভিতরের দিকে ঢুকিয়ে সেলাইটা উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই 2টা দিলে কিন্তু ভালো লাগে না, এভাবে সিঙ্গেল দিবেন, ক্ষেত্রে খুব সুন্দর হবে। আমি এভাবে উপরের দিকে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। সালোয়ারে আমার 2টা লেয়ার হয়েছে। তারপর ছোট ছোট করে আমি কুচি দিয়ে দিচ্ছি। একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এক সাইড থেকে দিচ্ছি আর একটা হাতের সাহায্যে আমি এই সাইড থেকে হালকা হালকা করে প্রেস দিচ্ছি। এক্ষেত্রে এই সেলাইটা সবথেকে বেশি সুন্দর হয়। এখন আমি মাজার এক সাইড থেকে বা নিচের যে পোর্শন হাইয়ের সাইড থেকে আমি যেহেতু 1 ইঞ্চি করে গ্যাপ রেখেছি, এখন আমরা পায়ের অংশটা থেকে এভাবে জয়েনিং করে দিচ্ছি। আমাদের 1 ইঞ্চি যেহেতু হাইয়ের দিকে আছে, এক্ষেত্রে আপনারা চাইলে কলি ব্যবহার করতে পারেন। আমি আর কলি ব্যবহার করছি না। এই যে দোনোটা সালোয়ারের পা কিন্তু লাগানো কমপ্লিট। আমি সেলাইয়ের যে উপর পোর্শন সেখানে আমি আবার একটু প্রিন্টেড কাপড় লাগিয়ে নিচ্ছি।
প্রিন্টেড কাপড়টা অবশ্যই সুন্দর করে ফিনিশিং সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু সালোয়ারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সাইডের থেকে বন্ধ করে দিলে একদম পারফেক্টলি সেলাইটা হয়ে যাবে। এখন আমি সালোয়ারের যে হাইয়ের দিক থেকে আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো ভিডিওটি। আর আপনাদের কাছে এইসব বাচ্চাদের জামা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।